আলোচনা করব। বিশেষ করে অনেক ছেলে মেয়ে এমসিকিউতে খারাপ করে। এমসিকিউ ছোট ছোট মানে শর্ট প্রশ্ন হিসাবে দিয়ে থাকে, এর থেকে কারেকশন করতে হয়। কীভাবে এমসিকিউ সঠিক করবেন আপনারা, এ বিষয়ে আমি আজকে আলোচনা করব। আমরা 3.5-এ চলে আসি। বইয়ের এমসিকিউ বিশেষ করে এগুলো দিয়ে থাকে, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আসলে কোনখান থেকে দিয়েছে, কী করব। এখানে আমাদের দেওয়া আছে fx ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে f2 এর মান নিচের কোনটি। আপনাদের মেন বইতে কিন্তু দেওয়া আছে, এটা বোর্ড বই, কিন্তু আপনারা গাইড, টেস্ট পেপার, সমাধান এগুলো নিয়ে দৌড়াচ্ছেন। আসলে কিন্তু সকল সমস্যার সমাধান কিন্তু মেন বই, আপনারা সবসময় মেন বইটা ফলো করবেন। এখানে আমাদের এই যে প্রশ্নটা, তাহলে f2 এর মান নিচের কোনটি। এখানে আছে 4, এখানে আছে 2, গয় দেওয়া আছে 1, 0। এখন এটা আমরা কারেক্ট করব কিভাবে, আমি কারেক্ট করে এটা দেখাই দিচ্ছি। প্রথমে আপনারা এটা দেওয়া আছে লিখবেন। দেওয়া আছে লেখা লাগে না, যে অঙ্ক করার ক্ষেত্রে দেওয়া আছে লেখাতে হয়, তো অত টাইম পাইবেন না। তারপর দেওয়া আছে, আমি বিষয়টা বোঝানোর জন্য আমি দিচ্ছি ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস 4x এইটা লেখাটা তো উঠতেছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে আমরা কী করব, এই এক্সের পরিবর্তে আমাদের মানটা দেওয়া আছে কি 2, খেয়াল করেন। তাহলে আমাদের এই এক্সের পরিবর্তে 2 ইকাল টু এই এক্সের মান আমাদের 2, এই স্কোয়ার দিলাম মাইনাস 4, এই এক্সের পরিবর্তে আমাদের মানটা কি ইন্টু এই 2 দিয়ে লিখলাম প্লাস 4। এগুলো 2 দুগুণে 4 মাইনাস 4 দুগুণে 8 প্লাস 4। এখন কি করবেন, এই 4কে অ্যাড করবেন, মানে যোগ 8 মাইনাস 8 থেকে 8 গেলে 0। তাহলে আমাদের এখানে এখন অ্যান্সারটা কি দাঁড়ায়, এই যে 0। আমি এটা করে দেখাচ্ছি আপনাদের, এই যে 0 আসছে মানটা। এরপরে আবার দেওয়া আছে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান নিচের কোনটি। এখন এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab 4ab। আমরা কিভাবে এটা বের করব, আপনারা দ্রুত তখন কি করবেন, এই যে হাফ এই আমি লেখা দেখাচ্ছি, মানে এটা আপনাকে লেখারও প্রয়োজন নাই। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আমি জাস্ট লিখছি বুঝানোর খাতিরে। আপনারা এখানে 1 মিনিট সময় লাগে না, 30 সেকেন্ডে অ্যান্সারটা, এই হাফটা রাখবেন। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি 4ab। দেখেন 2 দ্বারা যদি 4ab আমরা কাটি, তাহলে এই মানে এই 4 রে কাটি, তাহলে কি হয় 2, আর এবি থেকে যায় তাই 2ab। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা এই যে 2ab হইব, বুঝতে পারছেন, 2ab। পরে আবার একটা প্রশ্ন আমাদের 3 নাম্বারটা দেওয়া আছে এখানে, যে এক্স প্লাস 2/x ইকাল টু 3 হলে এক্স কিউব প্লাস 8/x কিউব এর মান কত। তখন আমরা কি করব, এখানে 1 আছে, যে আমরা কারেকশন করব কিভাবে, আমরা এটা দেওয়া আছে যে মানটা, এটা তো দেওয়াই আছে, আমরা এটা লিখব। তাহলে সময় নষ্ট করব না, আমরা এক্স কিউব প্লাস 8x কিউব কী করবেন, এই এক্স কিউব লিখবেন। যখন আমরা মান ভাঙাইতে পারবেন না, তখন এইটার দিকে তাকাবেন। যখন মান দেওয়া আছে, তাহলে এখানে 2 লেখা এক্স দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব দেবেন, দিলে এ কিন্তু 8 হয়। কীভাবে, 2 রে কিউব দিলে 8, আর এই এক্স কিউব কিন্তু এই যে কিউব হয়ে গেছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলাটা জানেন, এটা লিখবেন। যদি ভুলে যান ইনকেস, এই যে মানটার মধ্যে লিখবেন, মান কিতে আছে প্লাসে, এখানে কিন্তু আমাদের প্লাস, তাহলে অবশ্যই প্লাসের মান লিখতে হবে এক্স প্লাস 2/x হোল কিউব মাইনাস 3ab একে আমাদের এক্স বি কে 2/x, এরপর আবার a প্লাস বি একেরা এক্স প্লাস 2/x। এখন আমাদের কি হয়, এক্স প্লাস এই যে 2/x এর মানটাকে আমাদের এই যে 3, আমরা এই 3 লিখব, কিউব মাইনাস এক্স কাটা 2 3 গুণে 6, এখানে এটার মান কি আমাদের 3, আমরা লিখলাম। 3 রে কিউব দিলে কত হয় 27, মাইনাস 3 6 18। 27 থেকে যদি 18 আমরা মাইনাস করি, তাহলে কি থাকে, মাইনাস করলে আমরা 9 থাকে। কীভাবে, 8 আছে কত হলে 17 হবে, 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে কত 9।
9, আর হাতে আমাদের 1 1 1 2 2, তাহলে 9 অ্যান্সার। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে 9। বইটি দাগ দেওয়া যাবে না, তারপর আমি এটা দেখলাম। পরবর্তীতে দেওয়া আছে, আপনারা খেয়াল করেন এমসিকিউগুলো কীভাবে কারেক্ট করবেন আপনারা। এখানে দেওয়া আছে 8 মানে 4 নাম্বারটা p⁴ প্লাস p² প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ করো। খুবই সহজ। এখান থেকে আমরা এখন অ্যান্সারটা বলে দিতে পারি, কিন্তু কিভাবে হইলো কি, আপনারা যদি এটা একটু চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা সঠিক এমসিকিউটা কারেক্ট করে আসতে পারবেন। এখানে দেওয়া আছে p⁴ প্লাস, এটা লিখবেন। রাফ করার আপনাদের কাগজ দেবে এক্সামে। তাহলে এটা লেখার পর আপনারা কী করবেন, এখানে এই যে p4 রে আপনারা এ ভাঙাবেন, p², এখানে লিখবেন প্লাস 2, সূত্রে 2 লিখবেন, p² bকে 1, এখানে এই 1 দেওয়া প্রয়োজন হয় না, প্লাস 1। তাহলে আমাদের এই 2p², তাহলে একটা p² বেশি হয়ে গেছে, এটা দিয়ে দেবেন, মাইনাস করে দেবেন। কীভাবে, এখানে p² ছিল, আমরা 2p² লিখছি, তাই 2p² লিখতে গেলে তাহলে আমাদের একটা p² বেশি হয়েছে, এটা মাইনাস করে দেবো। তাহলে a² প্লাস 2b প্লাস b² এর সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার। কোন সূত্রটা আমি দেখাই দিচ্ছি, বর্গের একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b²। এখন আমাদের কি করতে হবে, এই যে এইটা লিখতে হবে। তাহলে a² প্লাস 2 প্লাস b² কি, a প্লাস b হোল স্কয়ার, আবার a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু সূত্র কি, a² প্লাস 2 প্লাস b²। তা আমাদের কিন্তু জাস্ট এখানে এটা আসছে, তাহলে এখানে আমাদের a প্লাস b হোল স্কয়ার লিখতে হবে। তাহলে একে p² আর b কে 1 হোল স্কয়ার মাইনাস p²। এখন দেখেন আমাদের a স্কয়ার, এইটা a সম্পূর্ণ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি ফর্মুলাটা লিখে দেখাচ্ছি। এই যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। কিন্তু এখন আমাদের এইটা কিন্তু a আর এইটা b। তাহলে এখন যদি আমরা a প্লাস b লিখতে যাই, তাহলে a লিখলাম p² প্লাস a লিখলাম প্লাস b কে আমাদের p, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই একে p² মানে প্লাস 1, b কে p, তাহলে a প্লাস, এটা আমরা সাজাই দেবো, p² প্লাস p প্লাস 1 p² মাইনাস p প্লাস 1। তাহলে আমাদের এখানে বলতে এখন কোনটা অ্যান্সার হইব, দেখেন এই যে এইটা অ্যান্সার হইব। এই যে আমাদের মিলিয়ে দিছি, দেখছেন ম্যাজিকের মতো মিলে যাবে। আবার যদি এখানে একটা এই যে দেওয়া আছে 5 নম্বরে, যদি x ইকুয়াল টু 2 মাইনাস 3 হয় তাহলে x², তবে এর মান কত, তখন আপনারা কী করবেন, এটা খেয়াল রাখেন। যদি এটা হয় তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখব, তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি x, এটা দেওয়া আছে লিখব, দেওয়া আছে লেখারও প্রয়োজন নেই, x এটা লিখবেন। লেখার পরে এই 2 মাইনাস এই যে √3 লিখবেন। লেখার পরে এখানে একটা বাঁ দিবেন, এই x এরও বর্গ করবেন আর 2 মাইনাস √3-এরও বর্গ করবেন। তাহলে এই উভয় পক্ষে বর্গ করে, নোটটা দিবেন, উভয় পক্ষে বর্গ করে। তাহলে উভয় পক্ষে বর্গ করলে তাহলে আমাদের এখানে x², আর এটা যদি আমাদের সূত্র লিখি তাহলে a মাইনাস b হোল স্কয়ার আমাদের সূত্র পড়ে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি, a কে আমাদের 2, তাহলে a² মাইনাস 2ab, a কে তাহলে a2, b কে, এটা তো সূত্রে 2 লিখলাম, b হইল √3 প্লাস b², তাই √3a²। তাহলে বা x², 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4, 4√3 প্লাস √² কাটা যায়, তাহলে আমাদের থাকে কি 3। তাহলে আমাদের কি রইল, 3 রইল। তাহলে 3, এরপরে এখানে আমাদের কি আসে, তাহলে এখানে আমাদের এই যে 4 আর এই 3, আমরা কি করব, x² লিখে নিই। তা 4 আর 3 কত, 7 মাইনাস 4√3। তাহলে আমাদের 7 মাইনাস 4√3 এখানে আসছে। অবশ্যই এখানে দেখেন 7 মাইনাস 4√3 আছে, দেখছেন, এই দেখেন। আপনারা এভাবে অঙ্কগুলা সমস্যার সমাধান করবেন। এইখানে এখন আমরা 6 নম্বরটা বুঝাচ্ছি। 6 নম্বরটা কীভাবে, এখানে দেওয়া আছে fx x² মাইনাস 5x প্লাস 6 এবং fx সমান 0 হলে x কত, তখন আমরা কি করতে হইব, একটু খেয়াল করেন এইটা। তাহলে আমাদের এই fx সমান x² মাইনাস 5x
এই অঙ্কগুলো আমাদের 2 মার্কেও দিয়ে থাকে এবং আবার এমসিকিউতে দিয়ে থাকে। একসাথে সাথে আমাদের অঙ্ক শেখা হইলো এবং এমসিকিউ প্লাস এবং শর্ট প্রশ্ন সংক্ষিপ্তগুলো আমাদের কাজে লাগলো। এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমাদের 5x আছে, তাহলে 5x আমরা কি করব, ভাঙায় নেব। ভাঙায় কি লিখতে পারি, 3x, 3x, তারপর আমরা লিখতে পারি মাইনাস যাইয়া 2x। আমরা 5x দুই বেলা লিখে লিখছি, আমাদের 5x একটা প্লাস 6 এটা থাকে আমাদের, হ্যাঁ প্লাস 6। তাহলে এখন আমাদের এফ সমান যদি 0 হয় তাহলে আমরা জিরোটা লিখে নিতে পারি। এখানে আমরা জিরোটা লিখে নেব। এই যে জিরোটা কিভাবে আসলো একটু খেয়াল করেন, এই যে এফ সমান 0, আমরা জিরোটা এখানে নিয়ে দিছি। তারপরে আমরা কি করব, এখানে এখানে দুইটা এক্স, এখানে আমরা কি করব, এই দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেব, তাহলে এক্স মাইনাস 3, আর এখানে আমরা মাইনাস 2 কমন নেব, তাহলে এক্স মাইনাস 3 কীভাবে হয়, যে এখানে আমাদের প্লাস ছিল, এখানে মাইনাস 3 হইলো কীভাবে, আর মাইনাস হলে কীভাবে, যদি মাইনাস চিহ্ন আমাদের কমন নিতে হয় তাহলে আমাদের খেয়াল করতে হবে বাইট সেট যদি মাইনাস চিহ্ন কমন হয় ভিতরের সেট পরিবর্তন হবে, তাই এটা আছে প্লাস, এটা মাইনাস, আর এখানে 6 জায়গা 3 হইলো, ব্র্যাকেট মানে আমাদের গুণ সম্পর্ক, 2 দ্বারা আমরা 3 যদি ইন্টু করি 2 3 গুণে 6, আর 2 দ্বারা x2 গুণ করি 2x, তাহলে আমাদের এটাই থেকে ইকুয়াল টু 0টা। আবার এখন দেন x মাইনাস 3 আমরা দুইটা একটা কমন নিলাম, x মাইনাস 3, এবার x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং আর x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কি হয় 3 আর x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 3 এবং 2 হয়। দেখেন তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ায়, 2 3, 2 3, তাহলে এই যে 6 নম্বরে আমাদের এখানে এখন এই 2 3, তাহলে এই ক নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা এই তারিখ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আগামীতে আপনারা এই শর্ট প্রশ্ন যে কোনো অঙ্ক বা সমস্যার সমাধান পেয়ে থাকবেন। ইউটিউব থেকে আইডি আমাদের সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।